শুভ সকাল সবাইকে। তো আমরা সবাই ঘুম থেকে ওঠার পর পরিকাঠামো অনুযায়ী কাজ করতে থাকি। তো আজকে আমি ভেবেছি পরিকাঠামো অনুযায়ী যে আগে আমি আমার ঘর উঠোন ঝাড় দিয়ে নেব, তারপর থালা বাসন মেজে রান্নাঘরটা লিপে ভাত বসিয়ে দেবো। তো সেই অনুযায়ী কাজ করছিলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত। তো দুপুরে আবার রান্না আছে আজকে আমার ভাগ্নি, তারপরে ভাগ্নির ছেলে, তো দুটো ভাগ্নি আসবে আমাদের বাড়িতে। ওই জন্য ভাবছি সকালে অল্প কটা সিদ্ধ ভাত করে নিই, তারপর দুপুরে তো আবার রান্না আছে। তো ওই যে তোমাদের দাদা ভাই এখন বাজারে যাচ্ছে। মেঘনা বলছে বাবা আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। তো আমার বাবা বলছে ঠিক আছে নিয়ে আসবো। ওই জন্য ওখানে বসে বসে ছিল। মেঘাসোনা ও গেল, বলছে বাবা আমিও যাবো তোমার সঙ্গে বাজারে মিষ্টি কিনতে। তো আমি বললাম যে না মা এখন যেও না, তোমার বাবা তোমাকে বিকালে নিয়ে যাবে, কারণ এখন খুব রোদ্দুর, 10টা সাড়ে 10টা বেজে গেছে যেহেতু। ওই জন্য আমি ওকে বলছিলাম যে এখন যাস না মা। আর আমি তখন খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য ভয়েসটা দিতে পারিনি। আর এখানেই জয়ন্তী বই পড়ছে আর জয়ী ঘরে খেলছে, আর আমি বিছানাগুলো গুছিয়ে জামা কাপড়গুলো কেচেছিলাম কালকের জন্য গুছিয়ে নিলাম। কারণ পরিকাঠামো অনুযায়ী তো আমরা সবাই কাজ করি, যতদূর পারছি গুছিয়ে রাখছি, কারণ ওরা আসলে একটু বসে গল্প গুজব করতে পারবো। কারণ ওরা আজকে থাকবে না, ওই জন্য চলে যাবে যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি করে যত গোছানো যায় কাজ আমি গোছাচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে একটু বসে সবাই গল্প গুজব করতে পারবো। তো তোমাদের দাদাভাই বাজার থেকে যে মাংস, তেল, ডাল, গরম মশলা, তারপর লবণ এগুলো এনেছে, চিনি, সাবান। আর ওপাশে যে লাউ শাক, ও লাউ শাকটা ভাজবো আমি, আমার ভাগ্নি নিয়ে এসছে, আর ওখানে আমার ভাগ্নি দাঁড়িয়েছিল। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে এসছে। তারপর আমি মশলা টশলা সব কিছু করে নিয়েছি, মাংসটা বসাবো। তো এপাশে আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, আর ওখানে মশলা করে রেখেছি মিক্সচারে। তো ডালটা হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেবো। এই যে মাংসটা দেখা যাচ্ছে ধুয়ে জল সব দিয়েছি। তারপর ওই ডাল হয়ে যাওয়ার পর আমি আলু ভেজে নিচ্ছি, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওতে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়েছি। তো ওটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার আমি ওর ভিতর মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা এখন দেবো, দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে তারপর ওর ভিতর মাংসটা দিয়ে দেবো আমি। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি ওর ভিতর মশলাটা ঢেলে দেবো। তো মশলাটা ঢেলে দেওয়ার পরে আমি একটু ওটাকে ভালো করে নাড়ালাম। ভাজা একটু মশলা একটু ভাজা ভাজা না হলে গন্ধ ছাড়ে না। তো ওই জন্য আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি আগে, তারপর ওর ভিতর আমি মাংসটা দিয়ে কষিয়ে নেব। তারপর ভাবলাম যে আমি গ্যাসে রান্নাটা করব, কিন্তু যেহেতু বড় কড়াই আর ওভেনটা ছোট, ওই জন্য ওতে হবে না। ওই জন্য পরে সিদ্ধান্ত নিলাম যে উনুনে বসিয়ে দেবো মাংসটা। তো এখন প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, ওর ভিতরে আমি আলুটাও দিয়ে দিয়েছি, এবার ওর ভিতরে মাংসটা ঢেলে দিয়েছি। তো ওটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি জল দিয়ে দেব। মাংসটা একটু কষানো না হলে জলটা দিলে, মানে গরম জলটা দিলে তাড়াতাড়ি জালটা উঠে যাবে। ওই জন্য আমি একটু গরম জল করে বোতলে ভরে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। আর এই পাশে আমার ভাগ্নিরাও সবাই চলে এসছে, ওদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য কথা বলছিলাম। ওই জন্য আমি ভিডিওটাতে তখন ভয়েস দিতে পারিনি, কারণ ওদের সঙ্গে তো কথাবার্তা বলছিলাম, ওই জন্য সব কথা তো ভিডিওর ভিতর দেওয়া যায় না। ওই জন্য চিল্লামিল্লি হচ্ছিলো খুব, বাচ্চারা খেলাধুলো করছিল, ওই জন্য তখন আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। এই হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর জলটা দিয়ে দেবো, তারপর হয়ে যাবে রান্না। তো আমি ডালটাকে করে নিয়েছি, আর ওই পাশে আমি সেই লাউ শাকটা কুচিয়ে রেখেছি। লাউ শাকটা কুচিয়ে আমি আগে কখনো খাইনি ওভাবে। তো আমার ভাগ্নি বলল, ছোট ভাগ্নি, যে মামি তুমি একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আজকে প্রথমবার আমি খাবো। এই যে পাশে
প্রায় ভাজা হয়ে এসছে লাউ শাক, আর ওর ভিতর দিয়েছি রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো ওটা ভাজা হয়ে গেছে। তারপর আমি দেখলাম গ্যাসে মাংসটা হচ্ছে না ঠিকঠাক জাল, ওই জন্য আমি নিয়ে আসলাম উনুনে। তো উনুনে দিলেই খুব জাল উঠে গেছে, প্রায় কষানোটা হয়ে গেছে। এবার আমি ওতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে একটু জাল উঠলেই, কারণ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, জাল উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একবারে দিয়ে দিয়েছি সব কিছু ফোড়ন দিয়ে আমি, কারণ দুবার ফোড়ন দিই না মাংসতে, একবারই সব কিছু দিয়ে দিয়েছি। তো এখানে আমি সেই লাউ শাকটা বাটছি, কারণ ওই বাটাটা আমি আগে কখনো খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এদিকে আমি বোতলে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি মাংসতে, কারণ গরম জলটা দিলে তাড়াতাড়ি মাংসটা মানে হয়ে যাবে আর কি, কারণ ওরা থাকবে না বেশিক্ষণ। ওরা একটা কাজে এসেছিলো কলকাতায়, ওই জন্য একবারে আমাদের বাড়ি থেকে ঘুরে যাচ্ছে। ওদের আবার ট্রেন 3টে নাগাদ, ওই জন্য ওরা একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবে আবার। ওই জন্য রান্না করতে করতে আবার মা বললো, মানে আমার শাশুড়ি মা বলছে চলো ও পাশে মামাদের বাড়ি একটা হনুমান এসছে, তো ওখানে গেলাম দেখতে। এবার আমি মশলাটা বেটে নিয়েছি, মাংসটা প্রায় হয়ে এসছে, ওই জন্য এবার দিয়ে দিলাম মশলাটা। তো কিছুক্ষণ আগে দিলে কি হয়, মশলাটা জাল উঠে যায়, ভালো সেন্টটা সুন্দর ছাড়ে, ওই জন্য নামানোর একটু আগেই দিয়ে দিয়েছি। অনেকে আবার দেখেছি মাংসটা নামিয়ে তারপর মশলা ছড়িয়ে দেয় উপর। তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি বেশি কিছু করিনি, ওই লাউ শাকের পাতা ভেজে বেটেছি, আর হচ্ছে গিয়ে ডাল আর মাংস। তো সবাই খাচ্ছে, সবাই খুব ব্যস্ত, ওই জন্য তখন সবাইকে দিচ্ছিলাম। ওই যে আমার 2 নাতনি চলে যাচ্ছে, ভাগ্নির 2 মেয়ে, আর এই পাশে সায়ন মা গল্প করছে। সায়ন বলছে কাকি আমাকে বাটিতে 2 পিস মাংস দাও, পরে ভাত খাবো এসে। আর ওখানে